সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজছে প্রায় সকাল 9টা, আর আজকে সকাল থেকে আকাশটা দেখুন পুরো একেবারে মেঘে অন্ধকার হয়ে গেছে। কখন যে হঠাৎ বৃষ্টি নামাবে তার কোনো ঠিক নেই। এইখানের যা বৃষ্টি, তাতে করে বাইরে বেরোতে গেলে ছাতা বা রেনকোট সবসময় কিন্তু সঙ্গী হিসেবে সাথে করে নিতেই হবে। চিনি, চা পাতা এগুলো সব শেষ হয়ে গেছিলো, ওই জন্য কন্টেনারগুলোকে কাল রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। সকাল হতে হতে সব শুকিয়েও গেছে, ওই জন্য এগুলোকে আবার ভর্তি করে যার যার জায়গায় তুলে রাখবো। এখানের অনেক মুদি দোকানে আগে যখন বাজার করতে যেতাম তখন দেখতাম যে সোসাইটি নামে একটা চা বিক্রি হতো। তা এইবার যখন আমরা মুদি বাজারগুলো আনতে গেলাম তখন দেখছি মলেও এই চায়ের প্যাকেটগুলো নিয়ে এসছে। তো দেখে পরে একটা প্যাকেট নিয়ে নিলাম। একবার চা না করে খেলে বোঝা যাবে না এটা স্বাদ আর গন্ধটা কিরকম। এখানে তো এখন বর্ষার সিজন চলছে, তো এই বর্ষার জন্য ছেলেটা খুব পেচ্ছাপ করছে। তো কাল রাতে অনেকগুলো প্যান্ট হিসু করে ভিজিয়ে দিয়েছিল, তো সেই জন্য কালকে রাতে অনেক কটা প্যান্ট কেচেও দিয়েছিলাম, যার জন্য আজকে সকালে খুব বেশি জামা কাপড় হয়নি। সকালে উঠে আবার তো প্যান্টগুলো লাগবে, ওই জন্য রাতেই কেচে রেখে দিই। সকালবেলা একটুখানি রোদে দিয়ে দিলে প্যান্টগুলো পুরো শুকনো হয়ে যায়। চলুন, বাইরের কটা মেলে দিয়েছি, এবার যেগুলো পাতলা পাতলা আছে সেগুলো ঘরেই মেলে দেবো, জানলার হাওয়াতে শুকিয়ে যাবে। লাউটা প্রায় 4-5 দিন হয়ে গেল কিনেছি। তা মাঝে শ্রীহানের তো জন্মদিনও ছিল, সেই জন্য আর সেদিনকে করাও হয়নি। আর তারপরের দিন যেহেতু অনেকগুলো খাবার বেঁচেও গেছিলো, তো পরের দিন সেই খাবারগুলোই খাওয়া হয়েছে। তা এইবার যদি লাউটাকে আর না করা হয় এটা পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্যই আজকে বের করলাম। ভাবছি আজকে লাউ আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করে দেবো। শ্রীহানের বাবা এই লাউ দেখলে আবার খেতে চাইবে না, তা ভাবছি আজ একটু জোর করেই না হয় দেবো। এতদিন অনেক রিচ রিচ খাবার খাওয়া হয়েছে, আজ একটু হালকা পাতলা করেই রান্না করব। এই বড়িগুলো হচ্ছে মুগ ডালের বড়ি। এখানে বিউলির ডালের বড়ি খুঁজছিলাম, কিন্তু যেই দোকানে আমরা গেছিলাম সেখানে ছিল না। তা এই বড়িগুলো দেখলাম বেশ ভালোই রয়েছে, ওই জন্য একটা প্যাকেট নিয়ে নিয়েছি। বড়িগুলোকে আগে শুকনো কড়াইতে একটুখানি লাল করে ভেজে নিলাম, এতে করে তেলের পরিমাণটা একটু কম লাগবে। নয়তো পুরো বড়িটায় যদি তেলে ভাজতে হয় বড়িগুলো কিন্তু অনেকখানি তেল চুষে নেয়। আজ ফোড়নে কালো জিরে আর রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে লাউগুলো দিয়ে দেব। এই মহারাষ্ট্রে এসে আমরা প্রায় 2 বছরের মতন তো বাইরেই ছিলাম। তা সেই সময় হঠাৎ একদিন রাতে আমরা যখন খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরিয়েছিলাম, তখন দেখছি রাস্তার আশেপাশে বহু মানুষ শুয়ে রয়েছে। কেউ দোকানের সামনে, কেউ রাস্তার মধ্যে, কেউ কোনো স্কুলের মধ্যে। তো তখন হঠাৎ আমরা দেখে ভাবলাম যে এই মানুষগুলো এইভাবে এখানে কেন শুয়ে রয়েছে। তো তাদেরই মধ্যে একজনকে হাজব্যান্ড তখন জিজ্ঞাসা করলো যে আপনারা এইভাবে রাস্তার মধ্যে কেন শুয়ে রয়েছেন। তো তখন সে বলল এই জুন মাস বা জুলাই মাসের লাস্টের দিক থেকে তাদের একটা ফেস্টিভ্যাল শুরু হয়, যেটাকে বলা হয় পালকি। যেরকম আর কি রথযাত্রা হয়, সেখানে বহু মানুষ থাকে, রথের দড়ি ধরে টেনে বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে তারপরে একটা নির্দিষ্ট জায়গায় রথটাকে নিয়ে যায়। তো খানিকটা সেই রকমই বলতে পারেন এনাদের এই উৎসবটা পালন করা হয়। তবে আমাদের যেমন রথটাকে একদিনেই ঘুরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, এনাদের এই যাওয়াটা কিন্তু প্রায় 20 থেকে 22 দিন টানা চলে। তারপরেই তারা তাদের সেই নির্দিষ্ট জায়গাতে গিয়ে পৌঁছায়। এই পালকির আবার বিভিন্ন রকম সংস্থা আছে, এক একটা জায়গা থেকে এক একটা সংস্থা বের হয়। তবে পুনে থেকে যেই প্রসেশনটা বের হয় সেটা হলো তুকারাম মহারাজ প্রসেশন, যেটা শুরু হয় আলান্দি থেকে আর শেষ হয় পান্ধারপুর গিয়ে। এই ফেস্টিভ্যালটায় অনেক দূর দূর থেকে মানুষরা যেহেতু আসে, ওই জন্য তারা বিভিন্ন জায়গায় বিশ্রাম নিতে নিতে যায়। আর সেই উপলক্ষে এখানে নানাপেট নামে একটা জায়গা আছে, সেখানে একটি বড় মেলাও বসে। আর পালকির এই সময়টাতে দুধের প্যাকেট পাওয়া কিন্তু এখানে খুব মুশকিল, কারণ এই ফেস্টিভ্যালটা সম্পর্কে আমাদের তো কোনো আইডিয়াই ছিল না। তো যেই দিনকে পালকি ছিল সেই দিন সকালবেলাতে যখন দুধের প্যাকেট কিনতে দোকানে গেছি, তো দোকানদার বলছে এখন দুধ শেষ হয়ে গেছে। তো অন্য দোকানে গেলাম, সেখানেও দেখলাম দুধ শেষ। তো তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম কোনো দোকানেই আজকে দুধের সাপ্লাই কেন নেই। তো তখন তারা বললেন এখন যেহেতু পালকির উৎসব চলছে তাই জন্য এখন দুধ পাওয়াটা খুব মুশকিল হবে। তো প্রথম বছরটা তো আমরা বুঝতে পাইনি, তাই জন্য গত 2 বছর ধরে যখনই এই পালকির উৎসবটা আসে মোটামুটি তার 1 থেকে 2 দিন আগে দুধের প্যাকেট কিনে স্টোর করে রাখি।
আর এই উৎসবে যেই মানুষগুলো যায় তাদের মধ্যে অনেকেই মেলায় বিক্রি করার জন্য বিভিন্ন জিনিসপত্র সাথে করেই নিয়ে যায়। আর এখানের যে সমস্ত লোকাল মানুষজন আছে তাদেরই কিছু কিছু সংস্থা সেই পালকিতে যোগদানকারী মানুষদের বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকে। যেমন কোনো সংস্থা তাদের জল দেয়, খাবার দেয়, কেউ বা আবার থাকার ব্যবস্থা করে দেয়। যেহেতু তাদের এই জার্নিটা প্রায় 20 থেকে 22 দিনের, আর গোটাটাই যেহেতু রাস্তাতেই কাটাতে হয়, তাই জন্য বিভিন্ন সংস্থা থেকে মানুষজন তাদেরকে সাহায্য করে থাকে। আর এই ফেস্টিভ্যালের জন্য প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ সেই মন্দিরে গিয়ে জমা হয়। এইবারের পালকি উৎসবটা জুন মাসের 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে আর চলবে সেই জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত। আর এই বছর যেহেতু কোয়ার্টারে চলে এসেছি, আর এটা যেহেতু অনেকটাই ভেতর দিকে, তাই বাইরের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোকে এখন আর সেভাবে দেখাই হয় না। যদি কখনো বাইরে বেরোলাম, চোখে পড়লো, ব্যাস ওইটুকুনি দেখা মাত্র। তাছাড়া ঘুরে ফিরে আর সেরকমভাবে আগের মতো দেখাই হয় না। এই পালকি উপলক্ষে এখানে যে মেলাটা বসে সেটা কোয়ার্টার থেকে যেহেতু অনেকটাই দূর, আর এটা যেহেতু পুরো বৃষ্টির সিজন এখন চলছে, তাই মেলাটাতে না কোনো বছরই আমরা যেতে পারিনি। রান্না বান্নাও প্রায় শেষের পথে, আর সামান্য একটু মাছের তেল আছে, সেটাই এখন ভাজবো। আর আজকে মাছের তেলের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করেই দেব। এই মহারাষ্ট্রে এসে বেশ অনেক কটা নতুন নতুন ফেস্টিভ্যাল দেখেছি, আর নতুন নতুন জিনিস দেখতে পারলে কার না ভালো লাগে বলুন তো। মাছের তেলটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদ, ব্যাস একটু ভাজা ভাজা হলেই এটাকে নামিয়ে দেব। বেরিয়েছি এখন জল ভরতে। সকালবেলায় ডিউটি যাওয়ার আগেই শ্রীহানের বাবা ভরে রেখে যায়, তো আজকে একটু লেট হয়ে গেছিলো বলে জলটা আর ভরতে পারিনি। ওই জন্য আমি ওর বাবাকে বললাম যে আমি জলটা ভরে রেখে দেবো, তুমি ডিউটি থেকে যখন আসবে তখন বোতলটাকে একবারে গাড়িতে করে নিয়ে চলে এসো। আর এই জলের কলটা একদম আমাদের যে ছোট পার্কটা আছে ঠিক সেটার সামনেই। সকাল থেকে এই দুপুরের মধ্যে যদি না আসা হয়, তাহলে বিকেল দিকে না প্রায় অনেক দিনই জলটা পাওয়া যায় না। একটাই যেহেতু ট্যাঙ্কি, আর গোটা এরিয়ার লোক যেহেতু এখান থেকেই জলটা নেয়, ওই জন্য বিকেল দিকে বা রাত্রের দিকে এলে এক ফোঁটাও জল পাওয়া যায় না। জলটা ভরতে ভরতেই ওর বাবা চলে এসেছিল, ওই জন্য ওর বাবাকে ওখানে দাঁড় করিয়ে রেখে আমি ঘরে চলে এলাম। এসে এখন খাবার দাবারগুলো বাড়বো, খেয়ে দেও তো আবার ডিউটি যাবে। শ্রীহানের জন্মদিন উপলক্ষে বাক্স থেকে এই বাসনগুলোকে বার করেছিলাম, তা সেগুলোকে এখনও বাক্সবন্দি করা হয়নি। তো শ্রীহানকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি, এবার এগুলোকে গিয়ে বাক্সতে আবার ঢোকাবো। শ্রীহান থাকলে তো আর বাক্সটা খোলা যায় না, নয়তো বাক্সের ভেতর থেকে এক একটা করে জিনিস সব আবার বার করবে। আর এই বক্সের মধ্যে জিনিসগুলোকে সব সেট করে রাখি, একটা যদি বার করা হয় ঠিকঠাক যদি আবার সেট না করা হয়, আরেকটা জিনিস ঢোকানো খুবই মুশকিল। এইবারের বেশিরভাগ জিনিস সব বাক্সর মধ্যেই ভরে রেখে দিয়েছি। শ্রীহান যেহেতু ছোট, আর ছোট বাচ্চাকে নিয়ে সমস্ত জিনিস বার করে যদি ঘরটার আবার সাজাই, সেগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাক্সর মধ্যে ঠিক করে প্যাক করতে হবে। আর সেটা না এই বছর পারা যাবে না ওকে নিয়ে। ওই জন্যই ভাবলাম এইবারে আর খুব বেশি জিনিসপত্র বার করব না, যতটুকু দরকার হয় ততটুকুই বার করে ঘরটারগুলো একটু সাজাবো, আর বাকিগুলো না হয় এখন বাক্সবন্ধিই থাক। শ্রীহান যখন বড় হবে, নিজে থেকেই বুঝতে শিখবে, জ্বালাতনটাও একটু কম করবে, তখনই না হয় আবার সব কিছু বার করে ঠিকঠাকভাবে ঘরটারগুলো গোছাবো। একটা জিনিস বার করতে গেলে 10টা জিনিস সরাতে হবে, তবেই সেই জিনিসটাকে বার করে আবার ঠিকঠাকভাবে সেটিং করে ভেতরে রাখতে হবে। চলুন, মোটামুটি বাসনপত্রগুলো ঢুকিয়ে দিয়েছি। আর একটা জিনিস আছে, দাঁড়ান একটা জিনিস দেখাই। এই বালতিটা দেখছেন, এটা হলো আমার বিয়ের বালতি। বিয়ের সময় এটাকে গিফট হিসেবে পেয়েছিলাম। তো এটা বাক্সতে এখন প্রায় 7 বছর ধরে বন্দি আছে, একে এখনও বের করে একবারও ইউজ করিনি। আর এই জগটা দেখছেন, এটা যখন আগের জায়গা থেকে চলে আসি, তখন পাশেরই একজন স্টাফ আমাদেরকে গিফট হিসেবে দিয়েছিল। এর ভেতরেও যেই জিনিসগুলো ধরবে সে কটা ঢুকিয়ে রেখে দিলাম। কোনো জিনিসই কিন্তু ফাঁকা রাখা যাবে না, কারণ সব জিনিসপত্র তো এই বাক্সর মধ্যেই প্যাক করে নিয়ে যেতে হবে। তাই যেটার ঘাড়ে যেটা চাপে, সেটার ঘাড়ে সেটাকে চাপিয়ে তবেই কিন্তু প্যাকিংটা করা হয়। এর মধ্যে আবার এই কাপগুলো রেখেছিলাম, সেটা আবার ঢোকাতে ভুলে গেছি। দাঁড়ান, এটাকে আবার ঠিকঠাক করে সেট করে ভেতরে ভরে দিই। এই একটা বড় কাজ বাকি ছিল, এখন হয়ে গেল, মনটা শান্তি। সব জিনিসপত্রগুলো ঠিকঠাক সেট করে দিয়েছি, আবার যখন দরকার হবে তখন না হয় একটা একটা করে বার করে নেব। এই চাদরটা দেখতে পাচ্ছেন, ভেবেছিলাম শ্রীহানের জন্মদিনের দিন এই বিছানাটাতে একটা নতুন চাদর পাতবো। আর সিঙ্গেল চাদর যেহেতু আমার কাছে ছিল না, তাই অনলাইনেই অর্ডার করেছিলাম। আসার কথা ছিল 9 তারিখ বিকেলে, আর সেটা এলো
10 তারিখ রাতের বেলাতে। তো কি আর করা যাবে, অর্ডারটাও আমি ক্যান্সেলও করিনি, ভাবলাম আসছে যখন একবার আসুক, সামনে থেকে বরং দেখবো চাদরটা কীরকম। তো একটু ডিপ কালারই অর্ডার করেছিলাম। অর্ডার করার সময় অতটা বুঝতে পারিনি, কিন্তু ঘরে এসে দেখছি চাদরের কালারটা আমার ঘরের কার্টেনের সাথে বেশ ম্যাচ করে গেছে, আর ভালোও লাগছে দেখতে, ওই জন্য আর চেঞ্জও করলাম না। আর এটা কিন্তু কটনের নয়, সেই গ্রেস কটনগুলো হয় সেরকম ধরনের, পুরো কটনের আমি ইচ্ছে করেই অর্ডার করিনি। আর শ্রীহান যেহেতু বিছানায় উঠে পেছাপ টেছাপ করে দেয়, তাই জন্য ভাবলাম এই কাপড়টাই থাক। এই জায়গাটা চিনতে পাচ্ছেন, শ্রীহানের জন্মদিনের দিন ফুল তুলতে এসেছিলাম। সেদিনকে তো দেখলাম কত জঙ্গল, আজকে যখন ওকে নিয়ে বাইরে আসছি দেখছি এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। তাতে কিন্তু বেশ দেখতে ভালোও লাগছে, আর বাচ্চারাও যখন এখানে খেলে তাদেরও কিন্তু কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই বর্ষার সিজনটাতে এখানে প্রচুর পোকামাকড় বের হয়, আর তার সাথে সাপ তো আছেই। আর এই পার্কটাতেও দেখছি জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে, বেশ ভালো হয়েছে এই সময়টা। নেই বেটা, এখন ফুল নেই, তো ফুল নেই, দেখি তাকাও একটু। চলো ওইদিকে যেও না, জঙ্গলে যাবে না, ওঠো, উঠে এসো, ওঠো 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 ওঠো, ফেলে দাও ওগুলো, চলো পার্কে চলো সোজা। শ্রীহানের এই পাঞ্জাবিটা দেখছেন, এখানের একটা হ্যান্ডলুম মেলা থেকে কিনেছিলাম, সাথে একটা পাজামাও আছে, সেটার কালারটা যেহেতু সাদা তাই রিস্ক নিয়ে এই পার্কে নিয়ে আসার সময় সেটাকে আর পরালাম না। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেক